শীতের মিঠে রোদ গায়ে মেখে স্মৃতিমেদুর হয়ে উঠল কলকাতা। রবিবার সকালবেলায় রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের মাঠে ভিন্টেজ কার র্যালিতে একের পর এক জড়ো হতে থাকল ১৫০রও বেশি শতাব্দী প্রাচীন মোটর বাইক এবং গাড়ি। ইতিহাস যেন কথা বলে উঠল কলকাতার রাজপথে। এর মধ্যে কোনোটা উত্তম কুমারের গাড়ি, তো কোনোটা মুক্তিযুদ্ধে ব্যবহৃত গাড়ি, আবার রয়েছে জমিদারি আমলের স্মৃতি জর্জরিত গাড়ি। সব মিলিয়ে যেন রূপকথা নেমে আসলো কলকাতার বুকে। দ্য স্টেটসম্যান আয়োজিত ৫৪তম ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালিতে এই সমস্ত শতাব্দী প্রাচীন গাড়ি ও মোটর বাইকগুলি রবিবার সকালে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব থেকে শুরু করে কলকাতা শহরের ২৫ কিলোমিটার পথ অতিক্রম করল। দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে শ্যামবাজার হয়ে ফিরে আসে আরসিটিসি গ্রাউন্ডে। এই র্যালি দেখতে কলকাতার রাজপথে ভিড় জমিয়েছিলেন পথচারীরা। ১৯৩৭ সালের প্লাইমাউথ, ১৯৫৬ সালের ডজ কিংসওয়ে থেকে শুরু করে ১৯২৮ সালের এসেক্স গাড়ি, ১৯৫১ সালের বিএসএ, এই সবই অংশগ্রহণ করেছিল ক্লাসিক এবং ভিন্টেজ কার র্যালিতে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যে মার্সিডিজ বেঞ্জ গাড়িটি ব্যবহার করেছিলেন, সেই গাড়িটিও র্যালিতে অংশগ্রহণ করে। যুদ্ধ জয়ের পর গাড়িটি ট্রফি হিসেবে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালিয়ে এনেছিল ভারতীয় সেনাবাহিনী। এদিন দ্য স্টেটসম্যানের পতাকা উত্তোলন করেন ম্যানেজিং ডিরেক্টর ও দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদক রবীন্দ্র কুমার। উপস্থিত ছিলেন দ্য স্টেটসম্যান গ্রুপের ডিরেক্টর বিনীত গুপ্তা, দিল্লি শাখার নীতিশ কাপুর, কলকাতা শাখার প্রধান গোবিন্দ মুখার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ভট্টাচার্য, সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন গতকাল। র্যালির সূচনা করেন রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অসীমা শ্রীকান্ত। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। আরও এসেছিলেন সঙ্গীত শিল্পী ও বিধায়ক বাবুল সুপ্রিয় ও ক্রীড়াবিদ স্নেহাশিস গাঙ্গুলি। স্মৃতির পাতায় যাতে ধুলো না জমে, ইতিহাস যাতে জীবন্ত হয়ে বেঁচে থাকে, সেই জন্য এই গাড়িগুলিকে যথাযথভাবে পরিচর্যা করে সুস্থ করে রাখেন গাড়ির মালিকরা। গাড়িকে সুষ্ঠুভাবে পরিচর্যার নিরিখে এদিন পুরস্কারও জিতে নিলেন গাড়ির বর্তমান মালিকরা। বেস্ট পারফরমেন্সের জন্য স্টেটসম্যান ট্রফি জিতে নিল সুপ্রিয়া রায়ের স্টার বেকার গাড়িটি। ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মির মার্সিডিজ বেঞ্জ গাড়িটি জিতেছে দ্য স্টেটসম্যান রোড মাস্টার ট্রফি। সৈয়দ কামাল উদ্দিন হোসেনের 1923 প্যান্থার স্লোপার গাড়িটি জিতে নিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ট্রফি, কারণ এই গাড়িটা সব থেকে প্রাচীন একটি মোটরসাইকেল। এভাবেই স্মৃতির শহর কলকাতা বাঁচিয়ে রাখে তার ঐতিহ্য সংস্কৃতিকে। একদিকে যখন হারিয়ে গেছে ট্রাম, হারিয়ে যাচ্ছে হলুদ ট্যাক্সি, তখন দাঁড়িয়ে দ্য স্টেটসম্যান আয়োজিত এই ভিন্টেজ কার র্যালি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিহাসের ধারক ও বাহক হয়ে ওঠে। ক্যালকলিং টিভি, কলকাতা।